সবার আগে এইটা হচ্ছে TDCS মেশিন, ট্রান্সক্রেনিয়াল ডিরেক্ট কারেন্ট স্টিমুলেশন মেশিন। আচ্ছা, এইটা হচ্ছে ইলেকট্রোড, দুটো ইলেকট্রোড থাকে, একটা লাল একটা গ্রে থাকতে পারে, ব্ল্যাক থাকতে পারে, হোয়াইট থাকতে পারে। লালটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোড, যেটাকে বলা হয় অ্যানোড, আর অন্যটা যেটা থাকবে সেটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, যেন ব্যাটারিতে প্লাস মাইনাস দুটো পোর্ট থাকে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, এবং এইটা হচ্ছে তার এন্ড, যেটা TDCS মেশিনে ঢুকবে। ঠিক আছে, যেমন এইরকমভাবে মেশিনে এরকমভাবে ঢুকে যাবে এটা। ঠিক আছে, এইভাবে। আচ্ছা, এবারে এই অ্যানোড আর ক্যাথোডকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে যাতে আমরা এখান থেকে এইটার মধ্যে ব্যাটারি ভরা আছে, এখান থেকে ব্যাটারির কারেন্টটা এই অ্যানোড বা ক্যাথোড দিয়ে আমাদের পেশেন্টের মাথাতে পৌঁছবে। এবার সেটা পৌঁছানোর জন্য এখানে একটা যেটা দিয়ে ইলেকট্রন ট্রান্সফার হতে পারে সেরকম মিডিয়াম লাগবে, যেটা হচ্ছে নর্মাল স্যালাইন। ঠিক আছে, নর্মাল স্যালাইন এখানে আছে, আমি একটু একটু করে ঢালছি। যদি স্যালাইন না দেওয়া হয়, যদি শুকনো থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফারটা হবে না। ঠিক আছে, এখানে অল্প একটু দিতে হবে, দিয়ে এরকম চিপে চিপে দিতে হবে, এক্সট্রা স্যালাইনটা ফেলে দিতে হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে এইটাতেও একটু দিতে হবে, অল্প একটু, যেটা দুটো যেন একদম এরকম করে দুটো চিপে দিতে হবে, চিপে এক্সট্রা স্যালাইনটা ফেলে দিতে হবে, কিন্তু যেন ভেজা ভেজা থাকে পুরোটা, দেখে নাও ভেজা ভেজা, হ্যাঁ, শুকনো না থাকে, কারণ তাহলে কিন্তু কারেন্টটা পাস হবে না। আচ্ছা, এবারে যে আমাদের পেশেন্ট, তাকে হচ্ছে বলতে হবে, তাকে তোমার কমফোর্টেবল পজিশনে রাখতে হবে, যাতে কিনা তোমার সুবিধা হয় মাপতে। তুমি পেশেন্টকে বলবে যেমন এরকমভাবে হলে হতে পারে, তুমি করতে পারো, অথবা তুমি যদি পিছনের দিকে করো তাহলে তো মাপতে সুবিধা, এটা তোমার নিজের কনভিনিয়েন্স, কেমনভাবে তুমি করতে চাও। আচ্ছা, একটা টেপ মেজার দাও। এবার আমাদের কী লাগবে? আমাদের লাগবে হচ্ছে TDCS মেশিন, দুটো ইলেকট্রোড, অ্যানোড ক্যাথোড, একটুখানি স্যালাইন, একটা পেন, একটা পেপার, একটা টেপ মেজার বা টেপ ফিতে যাকে বলে, এবং একটা মোবাইল, যেটাতে ইন্টারনেট থাকবে। সেটাতে আমরা এই সফটওয়্যারটা, এই অ্যাপটা খুলবো। এটার নাম হচ্ছে clinicalresearcher.org। এই ওয়েবসাইটটায় গেলে পরে, লিঙ্কটায় গেলে পরে ওরা আমাদেরকে এই জিনিসটা দেখাবে, এটা কীভাবে ইউজ হবে আমি আপনাকে বলছি একটু পরে। এবার প্রথম আমাদেরকে কতগুলো মেজারমেন্ট নিতে হবে। তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পেশেন্টের নাম জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, নামটা প্রথম লিখে নিতে হবে। আপনার নাম বলুন। বলে বলুন। কিষান হালদার। হ্যাঁ, মিস্টার কিষান হালদার। বয়স কত? 22 ইয়ার্স। হ্যাঁ, কিষান হালদার, 22 বছর, মেল। এটা প্রথম লিখলাম। এবার আমাদেরকে লিখতে হবে তিনটে মাপ। একটা নাম হচ্ছে NI, নেজিয়ান ইনিয়ান ডিস্টেন্স, অর্থাৎ এই জায়গাটা, এইটা হচ্ছে নেজিয়ান, নাকের উপরে এইটা নেজিয়ান, আর পিছনে একটা উঁচু মতো জিনিস থাকে, এটা হচ্ছে ইনিয়ান। ঠিক আছে, এবার নেজিয়ান ইনিয়ান ডিস্টেন্স মানে একদম ভার্টিক্যাল লাইন বরাবর এই লাইনটা। আচ্ছা, তারপরে আমাদের লিখতে হবে হচ্ছে IT, অর্থাৎ ইন্টারট্রেগাস ডিস্টেন্স। কানের এই পাশে এটাকে ট্রেগাস দুপাশে আছে, এখান থেকে এরকম উঁচু করে এরকমভাবে এইটা ট্রেগাস, এটা হচ্ছে ইন্টারট্রেগাস ডিস্টেন্স। আরেকটা হচ্ছে HC, সেটা হচ্ছে হেড সারকামফারেন্স, অর্থাৎ এই নেজিয়ান বরাবর আমরা যদি পুরো ফিতেটাকে এরকমভাবে টানি এই অবধি, সেটা হচ্ছে হেড সারকামফারেন্স। এই তিনটে ভ্যালু আমাদের লাগবে, যেটা আমাদেরকে মাপতে হবে। আর এই ভ্যালুগুলোকে এই সফটওয়্যারে পুট করলে দুটো ভ্যালু হবে, একটার নাম হচ্ছে X আর একটার নাম হচ্ছে Y। ঠিক আছে, আমরা এইগুলো প্রথমে লিখে দেবো পেশেন্টের নাম আর বয়সের সাথে সাথে। এবারে আমরা একবারে মাপা শুরু করব। আচ্ছা, আমাদেরকে এইগুলো সব মাপতে হবে হচ্ছে সেন্টিমিটারে। প্রথমে আমরা মাপা শুরু করবো হচ্ছে নেজিয়ান ইনিয়ান ডিস্টেন্স। হাত দিয়ে ফিল করে নেবো কোনখানটা শুরু হচ্ছে, সেখান থেকে একদম ধরে এই অবধি হচ্ছে 32। ঠিক আছে, এটা হচ্ছে 32। যদি আপনি মনে রাখতে পারেন রাখবেন, তা না হলে একবার লিখে নিলেও হবে, যেটা খুশি। এখান থেকে হচ্ছে ইন্টারট্রেগাস ডিস্টেন্স, এটা কিন্তু এই মাথার যে সব থেকে হাইয়েস্ট জায়গা সেই পয়েন্টটা, মানে আমাদেরকে ফিল করতে হবে যেখানে সব থেকে উঁচু জায়গা কোনটা আছে, এই পয়েন্টটা দিয়ে মাপতে হবে। হ্যাঁ, এখান থেকে ইন্টারট্রেগাস ডিস্টেন্স সব থেকে উঁচু পয়েন্টটার উপর দিয়ে মাপতে হবে, তাহলে আমরা ইন্টারসেকশনটা পেয়ে যাব। এটা হচ্ছে 36, 32 আর 36। এবারে আমরা মাপবো হেড সারকামফারেন্স। এটা হচ্ছে এই যে, এটা কিন্তু নেজিয়ান আর এনিয়ানের উপর দিয়ে যাবে, অর্থাৎ এই সেন্টার থেকে শুরু করে যেটা সব থেকে উঁচু জায়গা তার উপর দিয়ে হেড সারকামফারেন্সটা যাবে। আমরা এখানে মাপবো হচ্ছে, এখানে পেয়েছি 53.5, তাহলে 32, 36 আর 53.5 তিনটে ভ্যালু আমরা পেলাম। 32, 36, 53.5। আচ্ছা, এবারে এই তিনটে ভ্যালু আমরা এখানে বসাবো। এই হচ্ছে তিনটে ভ্যালু এখানে লেখা আছে, আমরা এই ভ্যালুগুলো এখানে বসাবো। 32 না, প্রথমে ট্রেগাস টু ট্রেগাস বলেছে, তার মানে 36, তারপরে হচ্ছে এখানে 32,
আর সার্কামফারেন্স হচ্ছে 53.5। ক্যালকুলেট, এতে আমরা পেলাম এক্স আর ওয়াই, ঠিক আছে। এখানে এক্স হচ্ছে 6.14, ধরে নিচ্ছি 6 সেন্টিমিটার, আর ওয়াই হচ্ছে 8.87, ধরে, আচ্ছা এটা হচ্ছে 9.2, ধরে নিচ্ছি 9 সেন্টিমিটার, তার মানে 6 সেন্টিমিটার এক্স, 9 সেন্টিমিটার ওয়াই। এবার এটা কি পারপাস, আমরা প্রথমে হচ্ছে এক্সটাকে মার্ক করব। এক্স হচ্ছে এই নেজিয়াম থেকে ডান দিক বাদিক দুদিকেই হতে পারে। আমরা যেহেতু F3 মানে এইখানে ইলেকট্রোডটা মানে ম্যাপটাকে বার করার চেষ্টা করছি, সেই জন্য এক্সটা সেই দিকে মাপবো, যেদিকে ইলেকট্রোড বসবে সেদিকে এক্সটা আমরা মাপবো, সেদিকে আমাদের মাপতে হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার মানে হচ্ছে, সোজা তাকাও, এইখান থেকে নিয়ে এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা এখানটাতে মাপ করলাম, সেটা হচ্ছে গিয়ে এক্স, ঠিক আছে। এটা আমরা এক্স পেয়ে গেলাম। আচ্ছা, এবারে আমরা এখানকার যে মাপটা আমরা এখান থেকে দেখেছি, মাথার সব থেকে উঁচু পয়েন্ট যেটা, এই পয়েন্টটা, ঠিক আছে। এই পয়েন্টটা থেকে আমরা এইভাবে মাপতে পারি, অথবা আমরা আমরা যে দুটো জিনিসের ভ্যালু বার করেছি, সেই ভ্যালুটা যেখানে মিট করছে মিড পয়েন্টে, সেইটা করতে হবে। এবার এখানে যদি আমরা পেয়ে থাকি ভ্যালু হচ্ছে 36 ইন্টারট্রেগাস, তাহলে আমাকে এইখান থেকে শুরু করে 18 সেন্টিমিটার মাপতে হবে। এই হচ্ছে 18 সেন্টিমিটার, এবং সেটা হচ্ছে একদম মাথার যে সব থেকে উঁচু সেইখানটা হতে হবে, কারণ যখন আমরা এরকমভাবে মাপছি তখন 18 সেন্টিমিটার এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। আমরা কোনটা নেব, আমরা নেব যেটা একদম মাথার উপরের যে সব থেকে উঁচু পয়েন্টটা আছে, এই পয়েন্টটা অবধি 18 সেন্টিমিটার মেপে কনফার্ম করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে একদম মিড পয়েন্ট। এই যে মিড পয়েন্টটা পেয়েছি, এই পয়েন্ট থেকে এবারে আমরা টেপ ফিতেটাকে, এখান থেকে আমরা টেপ ফিতেটাকে নিয়ে টানবো হচ্ছে এই এক্স অবধি, ঠিক আছে। এই এক্স অবধি টানবো, ঠিক আছে। এই যে এক্স অবধি লাইনটা টেনেছি, এই লাইনটা বরাবর আমরা মাথার ভার্টেক্স থেকে, অর্থাৎ এই সেন্টার থেকে আমরা নেব ওয়াই ভ্যালু, যেটা 9 সেন্টিমিটার বলা ছিল, সেটা হচ্ছে এইখানে 9 সেন্টিমিটার পড়ছে এই জায়গাটাতে। তার মানে এই জায়গাটা হচ্ছে আমাদের F3, এইটা হচ্ছে আমাদের F3। প্রথমে আমরা আঙুল ধরে চেপে রাখবো, ওটা সরিয়ে দিলে হবে না, এবং তারপরে আমরা এইখানটাতে চুলটাকে ফাঁকা করে নেব, করে একটা এখানে মার্ক করব, একটা মার্ক করব, এবং পেশেন্টকে বলবো যে এখানে একটা আঙুল হাত দিয়ে রাখুন, আপনার লেফট হ্যান্ডটা দিয়ে এটা দিয়ে রাখুন, এখানে হাতটা নাড়াবেন না, এভাবে দিয়ে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এবার সেকেন্ড যেটা মাপ আমাদের দরকার, সেটা হচ্ছে FP2। FP2 হচ্ছে আমাদের এই যে আমরা নেজিয়ান ইনিয়ান ডিস্টেন্সে পেয়েছি তার 10%, অর্থাৎ 32 এর 3.2 সেন্টিমিটার আমাদেরকে উপরের দিকে আসতে হবে। এখান থেকে 3.2 সেন্টিমিটার উপরের দিকে আসতে হবে। এটা হচ্ছে গিয়ে 3.2, মানে এরকম জায়গা, এখানে একটা ছোট্ট ডট দেবো। এই 3.2 থেকে আবার 5 সেন্টিমিটার ডান দিকে, যেহেতু FP2টা আমরা নিতে চাইছি 2.5 সেন্টিমিটার। এটা কিন্তু সবার জন্যই ফিক্স, হ্যাঁ, সবার জন্যই কিন্তু 2.5 সেন্টিমিটার এই পয়েন্টটা আমাদেরকে করতে হবে। তাহলে এইটা হলো আমাদের FP2, এটা FP2 হলো, ওটা হচ্ছে আমাদের F3 হলো। এবার এই দুটো জায়গাতে আমাদের ইলেকট্রোডটা বসাতে হবে। ইলেকট্রোড বসাবার আগে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই জায়গাটাতে যেন পরিষ্কার কোনো চুল না থাকে, মানে ভালো করে জায়গাটাকে ক্লিন করে, যদি নোংরা থাকে তাহলে তুলোর মধ্যে এই আমাদের অ্যালকোহল বা স্পিরিট দিয়ে ওটাকে পরিষ্কার করে তারপরে আমাদের ইলেকট্রোডটা বসাতে হবে। আর যদি মোটামুটি মাথা পরিষ্কার থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এই অ্যানোডটা, এই সাদা জিনিস লাল, এটাকে ধরে আস্তে আস্তে আমাদেরকে এখানটাতে দেখে হাতটা সরিয়ে দিন, এইখানটাতে পরিষ্কার করে দেখে নিতে হবে যে কোনখানটাতে চুল নেই, চুলটাকে সরিয়ে সুন্দর করে সরিয়ে দিতে হবে একদম, যাতে এখানে স্ক্যাল্পের সাথে আমাদের কন্ট্যাক্টে থাকে এই ইলেকট্রোডটা। এইভাবে আমরা বসাবো চেপে। এবারে বলবো হাত দিয়ে চেপে রাখুন, এই জায়গাটা চেপে রাখুন, একদম চেপে রাখুন। আচ্ছা, এবারে যে সেকেন্ড যে জিনিসটা রয়েছে, এই ইলেকট্রোডটা আমরা বসাবো এই পয়েন্টে, যেটা আমাদের এখানে FP2 আমরা পয়েন্ট পেয়েছিলাম, এখানে আমরা চেপে বসাবো। এখানটাতে চেপে বসানো হবে, এখানটা চেপে রাখুন, একদম টাইট করে চেপে রাখুন, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা মেশিনটাকে মোটামুটি কাছে নিয়ে আসবো, এবং আমাদের কাছে এটা আমরা এন্ড ক্যাপ বলবো, এটা এন্ড ক্যাপ আছে, এন্ড ক্যাপও থাকতে পারে, বা রোলার ব্যান্ডেজ ইউজ করা যেতে পারে, নর্মাল ব্যান্ডেজ ইউজ করা যেতে পারে। এইটাকে ফিক্স করতে হবে, যদি ব্যান্ডেজ ইউজ করা হয় একসাথে নয়, আলাদা এটা একটা ফিক্স হবে, আর তারপরে ঘুরিয়ে পেঁচিয়ে আবার এটা একটা ফিক্স হবে, এরকম ফিক্স করতে হয়। আর যদি এন্ড ক্যাপ থাকে তাহলে জিনিসটা ইজি হয়ে যায়। এখানে আমরা দেখতে পারবো যে মার্ক অলরেডি করা আছে এর উপরে, আমরা জাস্ট এর উপরে ধরে থাকুন, আলাদা না। যখন এইখানে সুইচ করবো তখন সাবধানে এটা যেন নড়ে না যায় লোকেশনটা, সেইটা দেখে করতে হবে, ঠিক আছে। টুপিটা ভালো করে পাথরের উপরে বসিয়ে দিতে হবে। এখানে কানের গ্যাপ আছে, কানটা এখান দিয়ে বেরিয়ে যাবে, কানের গ্যাপ করা আছে। আচ্ছা, এবারে প্রথমে F3টাকে ছেড়ে দিন, F3টা বাঁ হাতে ছেড়ে দিন,
হ্যাঁ, পেশেন্টকে এসছি বললে হবে না, আমি ভুল বললাম, ডান হাত বাঁ হাত বললে তারা বুঝতে পারে। এবার আগে চেপে রাখুন, চেপে রাখতে হবে। এবারে এই ডান হাতটা ছেড়ে দিন, এখানে ধরে এটাকে এরকম করে যেতে হবে এবং তারপরে আবার চেপে রাখুন, শক্ত করে চেপে রাখুন এবং এটাকে ভালো করে টাইট করে দিতে হবে যতটা পসিবল, যাতে কিনা খুলে না যায়। আর যদি টাইট করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে এটাকে ঘুরিয়ে বা আপনি বেঁধেও দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এবারে ছেড়ে দিন হাত, আমরা দেখে নিতে হবে ঠিক আছে কিনা। আচ্ছা, এবার এরকম থাকলে এবার যেটা আমরা করবো, মেশিনটা, এই যে মেশিনটা আমরা অন করবো, একটু চিপে রাখলে কিছুক্ষণ অন হয়ে যাবে। আচ্ছা, এখানে কারেন্ট সেট করা যায়। এখানে হচ্ছে যে এটা হচ্ছে মেনু, এই মেনু দিলে পরে টাইম দেখা যাবে। ইউজুয়ালি 20 থেকে 30 মিনিটের সেশন হয়, তবে আমরা এখানে ডেমো সেশনের জন্য 2 মিনিট রেখেছি। এটাকে মাইনাস করলে কমে যাবে 1 মিনিট, বাড়ালে এদিকে 3 মিনিট 4 মিনিট পার মিনিট করে বাড়বে, আমরা 2 মিনিট রাখবো। এবং তারপর আরেকবার টিপলে পরে এবারে এখানে আসবে কারেন্ট হচ্ছে 1 মিনিট। কারেন্ট যখন আমরা বার করতে চাইবো তখন 1 মিনিট, আমি ভুল বাটন টিপেছি। হ্যাঁ, যখন হচ্ছে আমরা এখানে প্রথমে টাইমার সেট করতে পারবো, যেমন আমি 3 মিনিট 4 মিনিট করতে পারি, আমি এটাকে 2 মিনিট রাখলাম। এবার তারপরে আসবে এখানে কারেন্টটা দেখুন ব্লিঙ্ক করছে, এখানটাতে আমাদের কারেন্ট আমরা এই কমিয়ে 0.1 মিলিঅ্যাম্পিয়ার দিয়ে কমাতে পারি, 1.7 1.8 1.6 যেরকম খুশি, আবার বাড়াতেও পারি 1.5 1.6 1.7 1.1 1.2। ঠিক আছে? 2টা হচ্ছে স্ট্যান্ডার্ড, ইউজুয়ালি দেওয়া হয় 1.5 থেকে 2 মিলিঅ্যাম্পিয়ার দেওয়া হয়, আমরা 2 মিলিঅ্যাম্পিয়ারে দেবো। দেওয়ার পর এটা ফিক্স করে দেবো, এটা ফিক্স হয়ে গেল। এবারে এই বাটনটা টিপলে পরে স্টার্ট হয়ে যাবে। পেশেন্টের হাতে এটা দিয়ে দিতে পারবেন, আপনি হাতে এটা ধরুন এবং পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে যে মাথাতে হালকা একটুখানি চিপচিপ, মানে একটু হালকা, মানে কারেন্ট পাসের জন্য ফিল হতে পারে, যেন ওটা কোনো কমফোর্টেবল না হয়। যে ডিসকমফোর্ট হয় তখন উঠে বলতে হবে অসুবিধা হচ্ছে। এবারে স্টার্ট করে দিতে হবে। এই যখন আমি এটাকে স্টার্ট করে টিপে দেবো তখন ধরুন দেখুন কারেন্টটা কিন্তু একবারে 2 মিলিঅ্যাম্পিয়ার শুরু হচ্ছে না, 0.1 দিয়ে শুরু হচ্ছে, আস্তে আস্তে একটু একটু করে বাড়বে যাতে পেশেন্টের ডিসকমফোর্ট না হয়। এটা আস্তে আস্তে 2 অবধি উঠবে এবং পেশেন্টকে জিজ্ঞাসা করতে হবে যে কোনো সমস্যা অসুবিধা হচ্ছে কি না, কোনো অসুবিধা হচ্ছে, কারেন্ট ফিল করতে পারছেন কিছু? আচ্ছা, ঠিক আছে, মাথা নাড়াবেন না। এখানে যদি এটা চলতে থাকে তার মানে কারেন্ট পাস হচ্ছে। যদি এখানে চুল এসে যায় বা জায়গাটা নড়ে যায় তাহলে কারেন্ট পাস হবে না এবং এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। যেমন এই দেখুন এখানে আমাদের এটা চলছে 1.2 এটা দেখাচ্ছে 2 অ্যাম্পিয়ারে ফিক্স হয়ে গেছে, 2 মিলিঅ্যাম্পিয়ারে, এবং এখানে কিন্তু আস্তে আস্তে টাইমারটা নিচের দিকে যাচ্ছে, 2 মিনিট থেকে আস্তে আস্তে কমছে, তার মানে মেশিনটা চলছে এবং এই ব্লু লাইটটা ব্লিঙ্ক করছে। যদি এখানে ব্লিঙ্ক করা বন্ধ হয়ে যায়, ব্লু লাইটটা রেড হয়ে যায় বা এখানে পজ হয়ে যায়, দেখাবে যে নো কারেন্ট দেখায়। যদি এখানে যেমন ওকে দেখাচ্ছে, এখানে নো কারেন্ট যদি দেখায়, তার মানে আপনাকে আবার খুলে ইলেকট্রোড ঠিক মতো প্লেসমেন্ট করতে হবে। ঠিক আছে? এটা আমরা এখন দেখবো, 1 মিনিট আরও বাকি আছে। আপনি কি অল্প কারেন্ট ফিল করতে পারছেন মাথায়? আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, ওই যেটা হচ্ছে দ্যাট ইজ TDCS, ট্রান্সক্রেনিয়াল ডিরেক্ট কারেন্ট স্টিমুলেশন। আমরা যে নর্মাল আগেকার দিন ইসিটি দেওয়া হতো, ইলেকট্রোকনভালসিভ থেরাপি, সেটাতে অনেক বেশি ডোজে কারেন্ট দেওয়া হতো এবং তাতে একদম মানে মানুষকে অজ্ঞান করে বা অজ্ঞান না করে তারপরে সিজার মানে খিচুনি আমরা নিষেধ করতাম। এটা তার একদমই সিম্পল ভার্সন, ওটা একেবারে এরকম করা হয় না, প্রচণ্ড হালকা কারেন্ট বলে নর্মাল 9 ভোল্ট ব্যাটারির যেরকম কারেন্ট থেকে ওরকম কারেন্ট এখানে দেওয়া হয়। খুবই অল্প ডোজে দেওয়া হয় যাতে পেশেন্টের কোনো ডিসকমফোর্ট না হয়, পেশেন্ট অজ্ঞান না হয়, কোনো অ্যানেস্থেসিয়া লাগে না। খুব সিম্পলভাবে আমরা ডিপ্রেশন, অ্যাংজাইটি বা এই ভুলে যাওয়ার জিনিসগুলোকে মানে মেমোরি প্রবলেম ঠিক করতে পারি, অ্যাটেনশন বাড়াতে পারি, এগুলো করা যেতে পারে। 20 থেকে 30 মিনিট করে সেশন দিতে হয়, 1.5 থেকে 2 মিলিঅ্যাম্পিয়ার করে, পেশেন্ট ভ্যারি করে। মোটামুটি 20 থেকে 30টা সেশন এক এক জনের জন্য রাজি দেওয়া। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর 8-9 মিনিট বাকি, 8-9 সেকেন্ড বাকি। আচ্ছা, যখন কমপ্লিট হয়ে গেল একটা নয়েজ দেবে টু করে, তার মানে এটা কমপ্লিট, সেশন কমপ্লিট। এবার আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে আগে মেশিনটাকে সবার আগে অফ করবো, এটাকে টিপে রাখবো, মেশিনটা অফ হয়ে যাবে। অফ হয়ে গেল। এবার এটাকে আমরা এখানে রাখলাম। এবার আমরা পেশেন্টের থেকে এটাকে আস্তে আস্তে এই হেড স্ট্র্যাপটাকে খুলবো। আস্তে আস্তে খুলতে হবে যাতে এগুলো পড়ে না যায়, এটাকে ধরে রেখে এটাকে সাপোর্ট করে এবং এইভাবে সাপোর্ট করে এটাকে খুলতে হবে এবং তারপর এগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে তারপরে আমরা এটাকে আবার স্যালাইন দিয়ে পরিষ্কার করে রেখে দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখি তো কোনো নাশক কোনো দরকার নেই তো, এগুলো